বলো তোমার প্রশ্ন কটা কি জানতে চাইছো আর কিসের জন্য কি বলতে হবে বলো। আর কি মনোকামনা তোমার কিছু আছে নাকি? তোমার কি মনে কি ভেবেছো? তুমি যা বলবে সেটাই তুমি বলো না। একটা মনে তো পাই বলো। আমি ভেবেছিলাম যে আমার স্বামী যখন ভালো লাগে এটাই ভেবে কি বলছে? মানে আমার স্বামী মানে আমার কেউ বলছে না হ্যাঁ যে হঠাৎ করে উঠে যাচ্ছে হ্যাঁ ওটাই আমি চাইছি বাবা যে আমার স্বামী যখন ভালো থাকে। ভালো তো আর দেখো এখানে কোনো জাদু করে দেখো তুমি জাদু করলে এটা ভগবান সত্যি বলে ঠিক আছে। তুমি যা বলে দেবে না সেটা তুমি আমার এখানে লেখা পড়বে। শোনো এখন তো তোমার দেখো আমি বলে দিয়েছি তোমার ঠিক আছে। মন মেন প্রশ্ন তোমার দেখো ঠিক আছে। মন ভারী হয়ে থাকে ঠিক আছে আছে কি না সবসময় থাকে এখনো আছে তো সেই জিনিসটা মন ভারী হয়ে থাকে ঠিক আছে। তোমার বাচ্চা যখন কৃপা হয়ে তোমার সাথে চলে ঠিক আছে। এখানে দেখো জামাই ঠিক থাকবেন আশীর্বাদ আছে লেখা আছে পড়তে জানো তুমি লেখা আছে না জামাই ঠিক থাকবে আশীর্বাদ আছে ঠিক আছে। যখন তুমি বলবে যাতে তোমার স্বামী ঠিক হবে আশীর্বাদ আছে ঠিক থাকবে কিন্তু বলবে ওকে মোটামুটি এখন ঘোরাতে হবে না করলে কিছু কোনো উপায় নেই। তখন মোটামুটি না আসতো 3টা শনিবার তুমি আনো ওকে বসাও এবং ওকে ঝাড়াবো বুঝলে ওকে ঝাড়বো পারবো তবেও ঠিক থাকবে তাছাড়া থাকবে যা আছে এগুলো দেখো পরিষ্কার বলছি তোমাকে তুমি বলে দেবে ঠিক আছে। আমি তো বাবাকে বলে দিচ্ছি সব রকম ঠিক রাখবে ওর জন্য ঠিক থাকবে ঠিক আছে। কিন্তু ওকে তারপরও আসতে হবে ঘুরতে আসতেই হবে ওকে যাতে আমি শনিবার যেতে না পারি তো মঙ্গলবারও নিয়ে আসবো নিয়ে আসা নিয়ে আসার চেষ্টা করো ভালো মতো তাহলে ঠিক থাকবে বুঝেছো। আর কোনো প্রশ্ন আমাকে বলেছে যেগুলো কথা না তোমাকে সত্যি বলো তাহলে আমি অনেক কিছু লিখতে পারতাম যদি আমি আনখাই লিখতাম তাহলে অনেক কিছু লিখতাম।